মদিনার নবীর কেমন প্রেম আপনার আমার দিলে রাখতে হবে রে ভাই। পাহাড়ের দিকে তাকাইয়া দেখেন, পাহাড় কান্না করে মদিনার জন্য, মদিনার নবীর জন্য। নবীজি প্রত্যহ দৈনিক উহুদ পাহাড়ের নিচ দিয়ে আসা যাওয়া করেন। নবীজি আমার দৈনিক উহুদ পাহাড়ের পদদেশ দিয়ে আসা যাওয়া করেন। ঘটনাক্রমে একদিন নবীজি ওই রাস্তা দিয়ে আসতে পারলেন না। পাহাড় ইন্তেজারে আছে, অপেক্ষায়। নবী আমার আসবে, আমি তাকাইব, নবী আসবে, আমি নবীজির দিকে দেখব। পাহাড়ের অন্তর ফেটে যাইতেছে, এখনো কেন আমার নবীজি পৌঁছে না? পাহাড় রাস্তার দিকে তাকাইয়া আছে রে মুমিন, পাহাড় তাকাইয়া আছে, এখনো কেন নবীজি আসে না? পাহাড়ের অন্তর ফেটে যায়। নবীজি ঘটনাক্রমে উহুদের তলদেশ দিয়ে সেই দিন আর আসে না। নবীজি মদিনায় ঢুকে গেছেন অন্য এক রাস্তা দিয়া। পাহাড় কান্না করে, এমন কান্নার আওয়াজ, পাহাড় কান্না করে রে ভাই, এমন কান্নার আওয়াজ শুরু করে দিছে। পাহাড়ের কান্নার আওয়াজে পাহাড় থেকে পানি নির্গত হওয়া শুরু হয়ে গেছে। পাহাড়ের তলদেশ দিয়ে এখন নদী স্রোত বওয়া শুরু হয়ে গেছে। হঠাৎ করে রব্বুল ইজ্জতের কাছে জিবরাইল আমিন আবদার করে, রে মালিক, নবীজির বিরহে পাহাড় যে কান্না শুরু করে দিছে, ওগো আল্লাহ, ওগো মালিক, এখন যদি নবীজিকে পাহাড় না দেখে, নবীজির বিরহে পাহাড় কান্না করবে, নবীজির বিরহে পাহাড় কান্না শুরু করে দেবে। আর এই কান্না যদি নবীজির বিরহে না নবীজিকে দেখতে পায়, পাহাড়ের কান্নার আওয়াজে পাহাড় থেকে পানি জারি হয়ে গেছে। এই পাহাড়ের কান্নার আওয়াজের পানির কারণে এই উহুদের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, জলদি করে যাও, জলদি করে মদিনায় পৌঁছে যাও, আমার মুহাম্মদকে জানাইয়া দাও, মুহাম্মদ যেন জলদি জলদি কইরা পাহাড়ের সঙ্গে দেখা করে। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে পাহাড়ের মহাব্বত নবীর জন্য, কিন্তু মুসলমানের অন্তরে আজকে নবীর প্রেম আর নবীর ভালোবাসা নাই। নবীজির মহাব্বত মুসলমানের অন্তরে নাই। নবীজির মহাব্বতের টুপি মুসলমানের মাথায় নাই। নবীজির মহাব্বতের গেঞ্জি জামা কুর্তা পাঞ্জাবি মুসলমানের গায়ে নাই। নবীজির মহাব্বতের আখলাক মানুষের কাছে নাই। নবীজির মহাব্বতের দ্বীনের দাওয়াত মানুষের কাছে নাই। নবীজির দ্বীনের ইসলামের নমুনাও আজকে মুসলমানের কাছে নাই। মাই দূর হো মজবুর হো আয়ে সৈয়দ আলম, মাই দূর হো মজবুর হো আয়ে সৈয়দ আলম, दीदार देखा दो नहीं आवाज सुना दो, दीदार देखा दो नहीं आवाज सुना दो, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं मानिंद कायस के नहीं आशिक लैला, मैं मानिंद कायस के नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना,
मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला मुहम्मद अरबी है वो नबी रास्ते पेशवा आलम हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला পাহাড়গুলোর দিকে তাকিয়ে দেখি আপনার আমার দৃষ্টিতে পাহাড়গুলো মনে হইতেছে যেন শক্ত পাথর কিন্তু পাহাড়গুলো পাথর নয় এই পাহাড়গুলো নবীর বিরহে কান্না করে নবীকে ভালোবাসে নবীর জন্য কান্নাকাটি করে উহুদ পাহাড়ের নাম পৃথিবীর কেউ জানে না এমন মানুষ নাই উহুদ পাহাড়ের কান্নার আওয়াজ নবীজিকে একদিন মাত্র দেখে নাই নবীজিকে একদিন দেখে নাই উহুদ পাহাড়ের কান্না এত কান্না নবীকে না দেখা পর্যন্ত পাহাড়ের কান্না আর বন্ধ হয় না আল্লাহু আকবার সেই নবীজি শুয়ে আছেন মদিনাতে রে ভাই কত হাজী সাহেব হজ করার জন্য নবীজির রওজা পর্যন্ত যায় নবীজির সামনে সালামটুকু দেয় কিন্তু আল্লাহ তাআলা আজও আমাদেরকে তৌফিক দান করে নাই নবীজির রওজার সামনে দাঁড়াইয়া নবীজিকে একটা সালাম দেব আল্লাহ আমাদের কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আর জোরে বলেন আমিন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর আল্লাহু আকবার মদিনা নাম কত সুন্দর মদিনা
কেড়েছে অন্তর, পাখি হইলে উড়ালে দিতাম, পাখি হইলে উড়ালে দিতাম, যাইতাম সোনার মদিনা মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনায় যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আরো জোরে আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মদিনায় যাইতে হলে মদিনার নবীর প্রেম ভালোবাসা অন্তরে থাকতে হবে। মদিনায় যাইতে হলে মদিনার নবীর প্রেম ভালোবাসা অন্তরে থাকতে হবে রে ভাই। ভাইরা আমার, মদিনার নবীর কেমন প্রেম আপনার আমার দিলে রাখতে হবে রে ভাই। পাহাড়ের দিকে তাকাইয়া দেখেন, পাহাড় কান্না করে মদিনার জন্য, মদিনার নবীর জন্য। নবীজি প্রত্যহ দৈনিক উহুদ পাহাড়ের নিচ দিয়ে আসা যাওয়া করেন। নবীজি আমার দৈনিক উহুদ পাহাড়ের পদদেশ দিয়ে আসা যাওয়া করেন। ঘটনাক্রমে একদিন নবীজি ওই রাস্তা দিয়ে আসতে পারলেন না, পাহাড় ইন্তজারে আছে, অপেক্ষায়। নবী আমার আসবে, আমি তাকাইব, নবী আসবে, আমি নবীজির দিকে দেখব। পাহাড়ের অন্তর ফেটে যাইতেছে, এখনো কেন আমার নবীজি পৌঁছে না? পাহাড় রাস্তার দিকে তাকাইয়া আছে রে মুমিন, পাহাড় তাকাইয়া আছে, এখনো কেন নবীজি আসে না? পাহাড়ের অন্তর ফেটে যায়। নবীজি ঘটনাক্রমে উহুদের তলদেশ দিয়ে সেই দিন আর আসে না। নবীজি মদিনায় ঢুকে গেছেন অন্য এক রাস্তা দিয়া। পাহাড় কান্না করে, এমন কান্নার আওয়াজ, পাহাড় কান্না করে রে ভাই, এমন কান্নার আওয়াজ শুরু করে দিছে। পাহাড়ের কান্নার আওয়াজে পাহাড় থেকে পানি নির্গত হওয়া শুরু হয়ে গেছে। পাহাড়ের তলদেশ দিয়ে এখন নদী স্রোত বওয়া শুরু হয়ে গেছে। হঠাৎ করে রব্বুল ইজ্জতের কাছে জিবরাইল আমিন আবদার করে, রে মালিক, নবীজির বিরহে পাহাড় যে কান্না শুরু করে দিছে, ওগো আল্লাহ, ওগো মালিক, এখন যদি নবীজিকে পাহাড় না দেখে, নবীজির বিরহে পাহাড় কান্না করবে, নবীজির বিরহে পাহাড় কান্না শুরু করে দেবে। আর এই কান্না যদি নবীজির বিরহে না নবীজিকে দেখতে পায়, পাহাড়ের কান্নার আওয়াজে পাহাড় থেকে পানি জারি হয়ে গেছে। এই পাহাড়ের কান্নার আওয়াজের পানির কারণে এই উহুদের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, জলদি করে যাও, জলদি করে মদিনায় পৌঁছে যাও, আমার মুহাম্মদকে জানাইয়া দাও, মুহাম্মদ যেন জলদি জলদি কইরা পাহাড়ের সঙ্গে দেখা করে। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে পাহাড়ের মহব্বত নবীর জন্য
কিন্তু মুসলমানের অন্তরে আজকে নবীর প্রেম আর নবীর ভালোবাসা নাই। নবীজির মহাব্বত মুসলমানের অন্তরে নাই। নবীজির মহাব্বতের টুপি মুসলমানের মাথায় নাই। নবীজির মহাব্বতের গেঞ্জি জামা কুর্তা পাঞ্জাবি মুসলমানের গায়ে নাই। নবীজির মহাব্বতের আখলাক মানুষের কাছে নাই। নবীজির মহাব্বতের দ্বীনের দাওয়াত মানুষের কাছে নাই। নবীজির দ্বীনের ইসলামের নমুনাও আজকে মুসলমানের কাছে নাই। খলিফাতুল মুসলিমিন ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর যখন কুফরি অবস্থায় তরোয়ার একখান হাতে লইয়া মুহাম্মদকে কাটার জন্য, আঘাত করার জন্য, মুহাম্মাদের মাথা আলাদা করার জন্য রওনা দেয়। আসমানে রব্বুল আলামিন ফয়সালা করে রেখেছে, এরে ওমর মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাবি, মুহাম্মাদের কল্লা কাটতে পারবি না, তোর নিজের কল্লাটাই কাটা যাবে ইসলামের কাছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরে ওমর মুহাম্মাদের কাছে যাবিনি কল্লা কাটার জন্য তরবারি লইয়া? ওমর রওনা হয়ে গেছে। প্রতিমধ্যে হঠাৎ করে দেখা হয়ে গেল একজন ব্যক্তির সাথে। বলে, ওমর কোথায় যাও? বলে, মুহাম্মাদের কাল্লা আনতে যাইতাছে। মুহাম্মাদের কাল্লা যে আনতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। আমি মুহাম্মাদের কাল্লা আনতে যাই, মুহাম্মাদের কাল্লা নিয়ে ঈশা আমি ওমর এই পুরস্কারের মালিক হয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। ওমর রওনা হয়ে গেল। ওমর যখন রওনা হয়ে গেল, প্রতিমধ্যে ব্যক্তি জানায় দিল, আগে তোমার বোনের ঘরে যাও, বোনের খবর নাও, মুহাম্মাদের কাল্লা পরে কাটার চিন্তা ভাবনা করো। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা দ্রুত বোনের ঘরে পৌঁছে গেলেন। গিয়ে দেখেন বোন সেখানে কি জানি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। চিল্লায় বলেন কি তেলাওয়াত করতেছে? আরো জোরে বলেন কি তেলাওয়াত করতেছে? সূরা তাহা তেলাওয়াত করতেছে। ওমর বাহির থেকে তেলাওয়াতের আওয়াজ শুনলেন। তেলাওয়াতের আওয়াজ শোনার পর ওমর খলিফাতুল মুসলিমিন, হেদায়েত যদি আল্লাহ কপালে রাখে, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হেদায়েত যদি আল্লাহ কপালে রেখে দেয়, কাফের হওয়া লাগে না, মুসলমান হওয়া লাগে না, বেঈমান হওয়া লাগে না, মুশরিক হওয়া লাগে না। আল্লাহ তাআলার হেদায়েতের ছায়া তলে আল্লাহ টেনে নেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এবার খলিফাতুল মুসলিমিন ওমর বোনের ঘরের দরজায় আওয়াজ দিল। বোন ভয় করল, ভয়ে দরজা খোলে না। অবশেষে মাজুর হইয়া দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পর ওই খলিফাতুল মুসলিমিন ওমর জিজ্ঞেস করে, বোন তুমি কি তেলাওয়াত করতেছো? এত সুন্দর লাগলো, এত মধুর লাগলো, এত ভালো লাগলো, কি তেলাওয়াত তুমি করতেছিলা? আমারে একটু তেলাওয়াতটা শোনাও না। আর কোন কালাম তেলাওয়াত করতেছিলা? পারদর্শী কোন জাদুঘরের কালাম আমারে একটু শোনায়া দাও না। খলিফাতুল মুসলিমিন ওমর, এবার আল্লাহর হেদায়েত ওমরের কপালে লেখা আছে। খলিফাতুল মুসলিমিন ওমর যখন বোনের কাছে দাবি করলো, বোন একখানা কালামুল্লাহ দেখাইয়া বলল, এইটা ওযু ছাড়া ধরা যায় না, নাফাকে অবস্থায় বলানো যায় না। এরে আমার ভাই, ওযু করে এটাকে ধরতে হয়, ওযু ছাড়া এটা ধরা যায় না। আপনারা বলেন তো, কালামুল্লাহ কি ওযু ছাড়া ধরার সুযোগ আসেনি? আর ওযুর বলেন আসেনি? ধরা যায় না, এটা ওযু করে ধরতে হয়। খলিফাতুল মুসলিমিন ওমর এবার বোনের কাছ থেকে ওই কালামুল্লাহ হাতে নিয়ে দেখতে পাইলেন তার মধ্যে এমন এমন কিছু সুন্দর সুন্দর গাঁথুনিওয়ালা কথার মুমিন, সুন্দর সুন্দর আওয়াজ, সুন্দর সুন্দর ছন্দে ছন্দে বয়ান। খলিফাতুল মুসলিমিন বলে, বোন কার কাছে মুসলমান হয়ে গেছো তোমরা? চলো আমাকে নিয়ে চলো, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে চলো। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ঈসা
سعادت بازوره بازونیس তানা বখশাদ খোদায়ে আজাল্লাহ মুসলমানি বুয়াদ গরদান নেহাদান ইনানে খোদ বাদসতে খা জাদাদান খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বোন আমারে নিয়ে চলো উমরের দরবারে। মুহাম্মাদের দরবারে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পর দরজায় নক করে দিল, আওয়াজ দিল। সাহাবারা বসে আছে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুফরি অবস্থায়। হুজুরের সাহাবারা কেউ দরজা খোলার সাহস পায় না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ শুনতে পাইলেন উমর আসছে, গিয়ে দরজাটা খুলে দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার দিনের কাছে আমি উমরের বাহাদুরি চিরদিনের জন্য খতম হয়ে গেল। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ, আপনার কল্লা কাটার জন্য আসছিলাম। আমি অনুরোধ করে বলি, অস্ত্রটা নিজের হাতে নিয়ে নেন, আমি উমরের কল্লাটা আলাদা করে দেন, আর না হয় আমাকে কালেমা পড়ে মুসলমান বানান। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সেই খলিফাতুল মুসলিমিন উমর খেলাফতের জামানায় দিনের বেলা খেলাফতের কার্যকলাপ, দিনের বেলা খেলাফতের কাজ সম্পন্ন করে, রাত্রিবেলা মদিনার অলিগলিতে ঘুরে, মদিনার অলিতে আর গলিতে বেড়ায়। কার দুঃখ আর কষ্ট, কে খাইছে কে না খাইছে, কে ঘুমাইতে পারতেছে আর কে ঘুমাইতে পারে না, কে দুঃখে আছে কে সুখে আছে। খলিফাতুল মুসলিমিন উমর, খলিফাতুল মুসলিমিন উমর রাত্রিবেলা যখন মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়ায়, হঠাৎ করে দেখতে পান একটা বাড়িতে আগুন জ্বলতেছে। আগুন, মনে হচ্ছে যেন কিছু রান্না হয়, মনে হইতেছে যেন কিছু রান্না করতেছে। দূর থেকে তাকায় দেখলেন ওই ঘরের মহিলা, বৃদ্ধা একটা মহিলা, কিসের নিচে জানি আগুন দিয়ে তাপ দিতেছে, আগুন জ্বালায় রাখছে, পানিগুলো টকবক করতেছে। আশেপাশে কিছু সন্তান ঘুমিয়ে আছে। খলিফাতুল মুসলিমিন ওমর জিজ্ঞেস করে, আম্মা জান, ওই পাতিলের মধ্যে কি রান্না করতেছেন? ইদানিং টাইম একটা বাচ্চা ঘুম থেকে জাগ্রত হয়ে বলে, আম্মু আমারে কিছু খাবার দাও আম্মু। ও আম্মা, গত কদিন থেকে শুধু এ কথাই বলতেছো, একটু দেরি করো রান্না হয়ে যাবে, একটু দেরি করো রান্না হয়ে যাবে। ওই সন্তানটা বলতে বলতে মা জবাব দিল, বাবা একটু সময়ের জন্য ঘুমাইয়া যাও, খাবার রেডি হইতে আর মাত্র অল্প কিছু সময়। বাচ্চাটা আবার ঘুমিয়ে পড়ল। খলিফাতুল মুসলিমিন জিজ্ঞেস করে, মা গো, কি খাবার রান্না করতেছেন যে বাচ্চাকে আশ্বাস দিলেন? আজকে কি প্রয়োজন তুমি বলো, খলিফাতুল মুসলিমিনকে পরে দেখা যাবে। মহিলা ডাক দিয়ে বলে, বাবা যুবক, গত কদিন যাবত এই সন্তানগুলোকে আমি আশায় আশায় রাখতেছি রে বাবা। এই সন্তানগুলো পাতিলের দিকে তাকায়, কথা বলতে পারে না, ঘুমাইয়া পড়ে, আর আমি এই গরম পানিগুলো গরম করতেছি। এই পাতিলে কোনো খাবার নাই, কোনো দাবার নাই, কোনো দানা নাই, কোনো কিছুই নাই। কিন্তু এই সন্তানগুলোকে আশ্বাস আর আমি কত দেব? আমি মাও ক্ষুধায় মরে যাইতেছি, আমি আর এই সন্তানগুলোকে কত আশ্বাস দেব? খলিফাতুল মুসলিমিন ওমর নিজের পরিচয় গোপন করে বলে, আম্মা একটু সময় অপেক্ষা করেন, আমি দেখি আপনার জন্য কিছু ব্যবস্থা করতে পারিনি। খলিফাতুল মুসলিমিনের সঙ্গে তার গোলাম ছিল আসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে, আসলামা চলো, দৌড়াও দৌড়াও দৌড়াও। অর্থ মন্ত্রণালয়ের দিকে দৌড়াইয়া সেখান থেকে বস্তা নিল। বস্তা নেওয়ার পর এবার
আসলামা বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, এই বস্তাটা আপনি আমার পিঠের উপর তুলে দেন। খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়ে বলে, আসলাম, আজকে যদি তুমি বলো এই বস্তা আমার পিঠে তোমার দিতে, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ ওই মহিলার অবজেকশন অনুযায়ী আমারে কাট করে দাঁড় করাইবে, ওই দিন কি আমার অপরাধের ভাগী তুমি আসলামা হবা। এরে মুসলমান ইমানদার ভাই, খলিফাতুল মুসলিমের অর্থ জাহানের খলিফা, কিন্তু তাকাইয়া দেখেন আজকে আমাদের দেশে যদি খলিফা হয়, রাত তো দূরের কথা, এরা দিনের বেলাও মানুষের খবর নেয় না। চিল্লাইয়া বলেন ঠিক কিনা? এরা শুধু নিজের হালচালটা ভরার জন্যই, এরা শুধু নিজের পেটগুলো তাজা বানানোর জন্যই নিজের অর্থ, গাড়ি বাড়ি একটা নয় 21টা, গাড়ি একটা নয় 20টা, গাড়ি 50টা নয় 100টা, মিল ফ্যাক্টরি অগণিত অসংখ্য বানানোর জন্য এরা আজকে মানুষের দ্বারে দ্বারে ঘোরে, আর সেখান থেকে মানুষের সমর্থন গিলা নিয়া নিজেদের পেট পূজার মধ্যে লেগে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খলিফাতুল মুসলিমিন আসলামা বলে, হুজুর আসেন আমি আপনার পিঠের উপরে বোঝা উঠায় দেই। মুসলিম খলিফাতুল মুসলিমিন ওমর মাথার উপরে বোঝাটা উঠাইয়া নিয়া ওই বোঝা নিয়ে পাহাড়ের একে বেঁকে পথে রওনা হয়ে যায়। রওনা হয়ে যাওয়ার পর ওই বুড়ি মহিলার কাছে পৌঁছে যায়, বলে, আম্মা জান আপনি একটু বসেন, বিশ্রাম করেন, আমি এই আটা দিয়ে খামিরা তৈরি করে দিতেছি। খলিফাতুল মুসলিমিন নিজের হাতে খামিরা তৈরি কইরা রুটি বানাইয়া ওই বৃদ্ধা মহিলাকেও দিল, সন্তানগুলোকেও দিল, দিয়ে বলল, আম্মা কয়েকদিন পর্যন্ত এগুলো খান, এরপরে শেষ হওয়ার আগে আমি যুবক তোমাদের কাছে আবার দেখা দেব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর পরের দিন সকালবেলা মসজিদের নববীতে মিটিং দিয়েছে। সাহাবাদের ডাক দিয়ে বললেন, আরে হাসিব, আরে উকিল, মন্ত্রী, মিনিস্টার, তোমরা যারা খবর রাখো, কেন এলাকার মধ্যে অমুক জায়গায় অমুক মহিলার খবর তোমরা রাখো নাই? রে আমার ভাই, অমুক জায়গায় কেন তোমরা অমুক মহিলার খবর রাখো নাই? মন্ত্রী পরিষদ গঠন হয়ে গেছে, বসে গেছে, খবর দেওয়া হলো অমুক জায়গার মহিলাকে ডাক দিয়ে নিয়ে আসে মন্ত্রণালয়ে। এই সংসদে ডাক দেও। একজন সাহাবা দৌড়ে গেলেন ওই মহিলার বাসায়, গিয়ে ডাক দিয়ে বলে, আম্মা জান খলিফাতুল মুসলিমিন ওমর আপনাকে ডেকেছে, আজকে তার মিটিং এ উপস্থিত হইতে বলেছে। মহিলারা আর বুঝতে বাকি রইল না রে, গতকালকে রাত্রে যুবকের সামনে যে আগর বাগর কথাগুলো খলিফাতুল মুসলিমিনের ব্যাপারে বলেছে, নিশ্চয়ই ওই ব্যক্তি ওই যুবক গিয়ে ওই আমিরুল মুমিনিনের কাছে বিচার দিছে। এই বিচারের তো ফয়সালা আজ এমন হবে, বলেন তো ওমরের দরবারের বিচারটা কি ন্যায় হবে না অন্যায় হবে? চিল্লা বলেন ন্যায় না অন্যায়? এখানে অন্যায়ের কোনো সম্ভাবনা আছে? কিন্তু আমার দেশের বিচারের সিস্টেম দেখেন, কেউ থানায় মামলা করলো, অমুক চোর, দুইজন চোর চুরি করতে আসছিল আমার বাড়ি চুরি করতে আইসা একজন চোর দেওয়ালের উপর পার হইতে যাইয়া দেওয়ালের চাপ খাইয়ে মারা গেছে। থানায় মামলা দিছে আর এক চোর, মামলা দিয়ে বলে, আমার চোর বেটাই কেন মারা গেল? ওই বেটারা ওই মালিক কিভাবে এত দুর্বল করে দেওয়াল তুললো? ওই আমার চোর ভাই কেন মারা গেল? ওখানের উকিল বলে, জজ বলে, ব্যারিস্টার বলে, মামলা দায়ের করে দাও, মামলা লেখো ওই বিল্ডিং ওয়ালার বিরুদ্ধে। এবার বিল্ডিং ওয়ালাকে ডাক দেওয়া হলো, কেন বিল্ডিং নরমাল করে বানাইছো? চোর কেন মরে গেল? বিল্ডিং ওয়ালা ডাক দিয়ে বলে, আমার কোনো দোষ নাই, এটা নরম করছে মিস্ত্রি। কাজী সাহেব ডাক দিয়ে বলে, এবার মিস্ত্রিরে ডাকো। এবার মিস্ত্রিরে ডাক দেওয়া হলো, বলে এটা কেন নরম করছো? বলে আমি করি নাই। কে করছে? বলে জোগালি, সিমেন্টের মধ্যে পানি বেশি মারছে।
বলে ওরে ধর। বলে এবার জোগালিরে ধইরা নিয়ে আসলো। জোগালিরে ধইরা বলে কেন পানি বেশি দিলি? বলে আমার দোষ নাই। বলে কেন? বলে আমি যখন বালতি দিয়ে পানি দিতেছিলাম হঠাৎ করে দেখলাম একটা হাতি, অত বড় হাতি দৌড়াইতেছে, হাতিরে দেখে ডরাইছিলাম, ওই ডরের চোটে বালতি আমার বইরা গিয়া পানি পড়ে গেছে। জনাব কাজী সাহেব বলে এবার হাতিওয়ালারে ধর। বিচারের সিস্টেম পছন্দ হইতেছে তো বিচারটা? বলেন তো এই বিচার ঠিক না ঠিক? এটা বিচারের সিস্টেম হলো, এটা হলো আমার দেশের বিচার। এবার বলে হাতিওয়ালারে ডাক। হাতিওয়ালা উপস্থিত। মাননীয় পরিষদ, আমার কি অপরাধ? বলে তোমার অপরাধ হাতিরে কেন নিয়ে আসছো এখানে? বলে জজ সাহেব আমার তো কোনো দোষ নাই, আমি আসতেছিলাম স্বর্ণকারের দোকানের পাশ দিয়ে আসতেছিলাম, স্বর্ণকারের স্বর্ণের ঝুনঝুনি আওয়াজে হাতি ভয় পাইছে, হাতি দিছে দৌড়। পরের কিচ্ছা কি আমি তো আর জানি না। বলে ধর স্বর্ণকাররে। স্বর্ণকাররে ধরে নিয়ে আসার পর বলে তোর স্বর্ণ কেন আওয়াজ করলো? এটা কেন তুই বানাইলি? বলে এটা একজন মহিলা বানাইতে দিছে। বলে এবার মহিলারা ডাক। বলে মহিলারে ডাক দিয়ে বলে এটা কেন বানাইলি? কয় আমার দরকার ছিল, বানাইছি সেই জন্য। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে এখানে তো দেখা যাইতেছে মহিলারা তো স্বর্ণ ব্যবহার করবেই, এর দোষ সবটা দাঁড়াইতেছে এই স্বর্ণকানের উপরে, ওরে ধরে ফাঁসির মধ্যে লটকাও যাও। বিচার কেমন হইলো? পছন্দ হয়েছে তো বিচারটা? খলিফাতুল মুসলিমিন উমর বিচারের জন্য মহিলাকে ডাক দিলেন। একজন হাসিব গিয়ে বলে আম্মা জান, খলিফাতুল মুসলিমিন আপনাকে ডাকতেছে। মহিলার আর বুঝতে বাকি নাই, রাতের বিচার মনে হয় এখন আমার হইবে। এবার উমর মনে হয় আমারে কি শাস্তি দেবে। সন্তানদের ডাক দিয়ে বলে আব্বা, ছোট বাচ্চাদেরকে বলে বাবা আমার চেহারাটা শেষবারের মতো দেখে নাও, হয়তো খলিফাতুল মুসলিমিন আমারে ফাঁসিতে উঠাইবে। এবার মহিলা যখন খলিফাতুল মুসলিমিনের দরবারে পৌঁছে গেল, আয়েশা যখন দেখলেন মসজিদের নববীতে দরজায় দাঁড়াইয়া সামনের দিকে দেখেন যেই যুবক গত রাত্রে আটার বস্তা মাথায় নিয়ে বুড়ির বাড়িতে পৌঁছে গিয়েছিল, ওই যুবক মসজিদের মিম্বরে বৈশা আছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়ে বলে আম্মা জান, ভয় নাই ভয় নাই ভয় নাই, আজকে খলিফাতুল মুসলিমিন উমর এখানে আপনার বিচার করার জন্য বসে নাই, আজকে তো খলিফাতুল মুসলিমিন উমর নিজে আসামি। এই যে চাদর পেছানো আছে একটা আমার কাঁধের দিকে আছে, আর একটা চাদর আপনার হাতে দিলাম, খলিফাতুল মুসলিমিনের বিচার আজ আপনি নিজে করেন। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়ে বলে আম্মা জান, একটা চাদরের কিনারা আমার গলায় আছে আর একটা আপনার হাতে, আমি আজ খলিফাতুল মুসলিমিন আসামি, আপনি চাদরের এক কোণায় পাকড়াইয়া আমারে মক্কার অলিতে গলিতে ঘুরান, আর এই কথা মানুষ জানুক খলিফাতুল মুসলিমিন হইয়া আমি ওমর কেন এই মহিলার এই মা বোনদের খবর নেই না, পাহাড়ি পদদেশে যারা আছে তাদের কেন খবর নেই না, রাত্রিবেলা কেন ঘুমাই, আমি ওমরের শাস্তি এর চাইতে কম হলে আর হবে না। এরপরে আমি চাইতেছি কিয়ামতের ময়দানে যেন আমি ওমরের বিচারটা দ্বিতীয়বার আর না হয়, আমার বিচার যেন দুনিয়ার মধ্যেই শেষ হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন ওমরের কি চিন্তার কি ভাবনা রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এই চিন্তা ভাবনা যতক্ষণ পর্যন্ত আপনার আমার মধ্যে না আসবে,
ততক্ষণ পর্যন্ত দিনের উপর ওঠা যাবে না। টুপি মাথায় থাকতে পারে কিন্তু মুসলমান দাবি করলে চলবে না। পাঞ্জাবি থাকতে পারে, মুসলমান দাবি করলে চলবে না। কাতেব হইতে পারি, কুতুব হইতে পারি, দাড়ি পেকে যাইতে পারে, আমার বয়স হইতে পারে, কবরে অর্ধেকটাও চলে যেতে পারে। মনের ইখলাস আর আমল যদি সুন্দর না হয়, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আপনাকে আমাকে পাকড়াও করবে। সেই ভয়টা খলিফাতুল মুসলিমিন উমরের মধ্যে পাওয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর কাছে তওবা করো, জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করবেন। বলেন সুবহানাল্লাহ। আজ যদি আমি আমার সন্তানের দিকে তাকাই, সন্তানটা আমার দিনদার নয়। বিবির দিকে যদি তাকাই, বিবি আমার দিনদার নয়। আমার নাতির দিকে তাকাইলে দেখি নাতি আমার দিনদার নয়। আমার ছেলে নামাজি নয়, আমার মেয়ে নামাজি নয়। আমার দুনিয়ার জীবনটা গরু আর ছাগলের মতো পশুত্বে পরিণত হয়ে গেছে। আজকে আমি যদি আমার পরিবারের দিকে তাকাই, খাবারের মধ্যে সুন্নত নাই। ছেলেকে বিয়ে দিতেছি, মেয়েকে বিবাহ করাইতেছি, সুন্নত তরিকার কোনো বালাই নাই, নবীজির আদর্শ নাই। মেয়েটাকে বিবাহ দিয়েছি, ছেলেটা দিনদার নয়। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সন্তানকে আপনাকে রব্বে কারীমের জন্য দিয়েছেন। মাল আর টাকা, অর্থ সম্পদ, ছেলে মেয়েগুলোকে আল্লাহ এর জন্য দিয়েছেন। না না না, রব্বুল আলামিন দয়াময় মালিক, এই জন্য আপনার আমার সন্তানগুলোকে দেন নাই। সন্তানের হিসাব কিয়ামতে নেবে। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাহ। সন্তানের ব্যাপারে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন দয়াময় মালিক আপনাকে আমাকে কড়া কান্তিতে ধরে ধরে হিসাব নেবে। সন্তানরে আলেম বানাইছো নাকি জালেম বানাইছো? আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে দ্বীনের জন্য কবুল করেন। চিল্লায়ে বলেন আল্লাহু আমিন। তওবার সুযোগ আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। কখন কিয়ামত হবে কেউ জানি না, কেউ বুঝি না রে বলো মুসলমান। তওবার এমন একটা সময় আসবে, তওবা করতে চাইবো কিন্তু তওবার ভাষা হারায়া ফেলব। তওবা করতে চাইবো মুমিন, তওবার ভাষা হারাই ফেলবো। কোন ভাষা দিয়ে তওবা করলে আল্লাহ কবুল করবে? দৌড়িয়ে যাব কোরআনের কাছে, কালামুল্লাহর কাছে হাজির হয়ে যাব। কালামুল্লাহ খুঁজে দেখবো আল্লাহ তওবার ভাষা, আল্লাহর জাতের কালাম। এই কালামকে আমার মালিক উঠাইয়া, কালামের মধ্যে আর কোনো লেখা থাকবে না, বয়ান থাকবে না, বিশ্লেষণ থাকবে না, অক্ষর থাকবে না। তওবার ভাষা ভুলে যাব, কখনো আর তওবা নসিব হবে না। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য সময় থাকতে তওবা করব। বলেন আল্লাহুম্মা আমিন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় বৃষ্টি নাই, বৃষ্টি নাই। সকলে পয়গম্বর মুসার কাছে এসে বলে, ও পয়গম্বর, আপনার রবের কাছে একটু দোয়া করেন যেন বৃষ্টি হয়। পয়গম্বর মুসা সবাইকে নিয়ে একটা মজলিস গঠন করলেন, ইবাদত খানায় পৌঁছে গেলেন। যাওয়ার পর সকলকে বলে, রবের কাছে দোয়া করো, রব্বুল ইজ্জত যেন আমাদেরকে পানির ব্যবস্থা করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পয়গম্বর মুসা আল্লাহর কাছে দোয়া করে, এমন সময় জিবরাইল আমিন উপস্থিত হয়ে যায়। জিবরাইল আমিন উপস্থিত হওয়ার পর বলে, আরে পয়গম্বর মুসা, দোয়া করবা যত কবুল আল্লাহ করবে না।
বলে কেন কবুল করবে না? বলে আপনার এই মজলিসের মধ্যে এমন একজন গুনাহগার বান্দা বসে আছে, এমন একজন গুনাহগার বসে আছে যেই বান্দার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে বৃষ্টি দিচ্ছে না। এমন একটা গুনাহ জমিনে আছে যেই গুনার কারণে আল্লাহ তাআলা জমিনে বৃষ্টি দেয় না। এমন গুনার পরিচয় আপনারা জানতে চান কিনা? চান কি জানতে? এমন একটা গুনাহ হলো জিনার গুনাহ। যেই জমিনে জিনা হয়, যেই জমিনে জিনার গুনাহ হয়, ওই জমিনে রব্বুল আলামিন দয়াময় মালিক কখনো বৃষ্টি রহমতের দেয় না। রহমতের বৃষ্টি সেই জমিনে আল্লাহ কখনোই দেন না। জিবরাইল আমিন জানিয়ে দিলেন, পয়গম্বর মূসা যতই দোয়া করেন কাজ হবে না। মূসা বলে কি করতে হবে? বলে ওই ব্যক্তিকে মজলিস থেকে তুলে দিতে হবে। পয়গম্বর মূসা ডাক দিয়ে বলে, কে আসো রে ভাই, কে আসো রে ভাই, জলদি করে গুনাহগার কে আসো, এই মজলিস থেকে উঠে চলে যাও, তোমার কারণে এই মজলিসে বৃষ্টি বর্ষণ হইতেছে না। গুনাহগার ওই মজলিসের মধ্যে বসে আছে। গুনাহগারের মাথায় ফিকির হয়ে গেল, রে মালিক, যদি আমি আজকে এই মজলিস থেকে উঠে যাই, মুসার কথা অনুযায়ী যদি এই মজলিস থেকে উঠে যাই, সবাই জানবে আমি জিনাকার। আর যদি আমি না উঠি, দোয়া তো আপনি কবুল করবেন না। কিন্তু মুসা এত আল্লাহর সাথে প্রশ্ন করে আর উত্তর নেয়, আর এত চালাক, মুসা আল্লাহকে বারবার বলে নামটা জানার ব্যবস্থা করবে। নাম জানার পর আমাকে কান ধরে আমাকে মারপিট করে বলে তুলে দেবে, রে মালিক, আমি আপনার কাছে করজোর অনুরোধ করি, রে মালিক, আমি গুনাহ করেছি, পৃথিবীর কেউ জানে না, মুসাও জানে না, আরো কেউ জানে না। জিনা করেছি, অমুকের গাছের নারকেল চুরি করে খেয়েছি, অমুক অন্যায় করেছি, অবিচার করেছি, পরের জমির আল ঠেলেছি, আল ঠেলতে ঠেলতে কাটিং মাস্টার হয়েছি। এমন কাটিং মাস্টার, আলের মধ্যে যে ছাগলে একটু ঘাস খাইবে সেইটাও ছাগলের কপালে জোটে না। ছাগল আলের কাছে যায় দেখে ফুল সিরাতের মতো সেকন হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? হাজী সাহেব গুনাহ করেছে, পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না, পয়গম্বর মূসাও জানে না আমি গুনাহগার। এই জন্য আল্লাহ মাথাটারে নিচা করিয়া মাবুদের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিক, গুনাহ যেহেতু করেছি একমাত্র আপনি শুধু জানেন, আর মুসারও ক্ষমতা নাই আমার গুনাহ মাফ করে দেওয়ার, কেউ পারবে না পৃথিবীর আমার গুনাহগুলো মাফ করে দিতে। রব্বুল আলামিন দয়াময় মালিক, দয়া করে আপনি আমার গুনাহগুলোরে মাফ করে দেন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেই মালিক এখনো আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমরা একটু তাকবীর দেই। দ্বিতীয় বক্তার আগমন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুফতি রবিউল ইসলাম নোমানীর আগমন। শুভেচ্ছা স্বাগতম, মুফতি রবিউল ইসলাম নোমানীর আগমন। শুভেচ্ছা স্বাগতম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন কি আরো বয়ান করা যায় বলেন? সম্ভব আরো? মোমবাতি চেনেন? মোমবাতি চেনেন ভাই? কথা বলেন, মোমবাতি চেনেন? আচ্ছা, মোমবাতির আলো বেশি না কারেন্টের আলো বেশি? হঠাৎ করে কারেন্ট চলে গেলে মোমবাতি জ্বালাবো কি জ্বালাবো না বলেন? আচ্ছা, আবার যদি কারেন্ট আসে তো মোমবাতির অবস্থা কি হবে বলেন তো? আরে কারেন্ট আসলে মোমবাতির অবস্থা কি হবে বলেন? ও মোমবাতির হাত দরকার আছে? আর তো এখানে যারা আসছে তারা প্রফেশনাল মানুষ, আমি এই ক্ষুদ্র মানুষ নাই বিধায় একটু সবাইকে ডেকে বসে জড়ানোর জন্য চাইলাম।
তো যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু বললাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দরবারে গুনাহগার বসে আছে, দোয়া কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, তুলে দাও। মুসা আলাইহিস সালাম বলেন, কে আছে, উঠে যাও। কিন্তু বেচারা ওঠে না, মনে মনে মাথা নিচু করে আল্লাহর কাছে আবদার করে। বলেন তো, যেই আল্লাহর কাছে আবদার করলো ওই আল্লাহ এখনো আছে না নাই? যদি ওই আবদার আল্লাহ পুরো করে, আর আজকেও যদি আমরা এই আবদার আল্লাহর কাছে করি, পুরো হবে কি হবে না? বলেন বলেন, হবে কি হবে না? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, উঠে যাও। আর ওই বান্দা আল্লাহর সাথে লিংক করা শুরু করে দিছে। আল্লাহর কোলে ডায়াল করে দিল, মালিক। কেউ জানে না গুনার কথা, আপনি শুধু জানেন। ক্ষমা তো কেউ করে না, আপনি শুধু করেন। আপনি তো পারেন আমার গুনাহ ক্ষমা করতে। আমি তওবা করলাম, জিন্দেগিতে আর গুনাহ করব না, আর জিন্দেগিতে গুনার ধারে যাব না। আমরা সকলে নিয়াত করতে পারি কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলো আল্লাহুম্মা আমিন। একটু পর বৃষ্টি শুরু হয়ে গেল। ওই মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ একটু আগে বললেন বৃষ্টি দেবেন না, আবার দিলেন কেন? জিবরাইল আমিন উপস্থিত হয়ে বলেন, যার কারণে বৃষ্টি দেই নাই তার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই, গুনাহগার গুনাহ মাফ করতে সময়ও লাগে না, সেকেন্ড সময়ও লাগে না, বালিকণার সময়ও লাগে না। আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন।